হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন MS 420-99। আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি, দয়া করে প্রথম পর্বটি দেখে আসুন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি টং ইউ একটি মিটিংয়ে তার অফিসে আছেন। সেখানে লিসাও আসছেন। লিসা সেই মিটিংয়ের সিইও হতে চলেছেন। সেখানে জিয়াং নামে একজন লোক ছিলেন। তিনি নিজের পরিচয় দিলেন এবং সবার সাথে দেখা করলেন। এরপর লিসা টংয়ের দিকে তাকিয়ে তার কাছে গেলেন। জিয়াং তখন টংকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আগে থেকেই পরিচিত? উত্তরে লিসা বললেন, হ্যাঁ। তিনি একটি সেমিনারে টংকে দেখেছিলেন, যেখানে তিনি বক্তৃতা দিচ্ছিলেন, এবং তিনি খুব ভালো ছিলেন। তবে মিটিং শুরু হলে আমরা দেখতে পাই লিসা টংকে লক্ষ্যবস্তু করছেন। আসলে লিসার ধারণা ছিল যদি টং ROAI কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে, তবে সে তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে এবং তাদের বেশি লাভ এনে দেবে না। এই কারণে লিসা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কিন্তু টং লিসাকে বোঝানোর চেষ্টা করেন যে AI ভবিষ্যতে তাদের সাহায্য করবে। তবে লিসা কিছুই শুনতে চাননি। মিটিং শেষে আমরা দেখি লিসা জিয়াংয়ের সাথে আসছেন। লিসা জিয়াংকে বললেন যে তিনি তার ঘর পরিবর্তন করতে চান। লিসা তাকে বলছেন যে তিনি টং ইউয়ের রুমটি চান, কারণ তিনি তাকে শিক্ষা দিতে চান। এরপর লিসা তার রুমে চলে গেলেন, যেখানে টং ইউ ছিলেন। টং ইউ লিসাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন এসেছেন? আপনার কি চাই? লিসা টংকে বললেন যে তার সিনিয়ররা তাকে বকাঝকা করছিলেন, কিন্তু তার সিনিয়ররা তাকে ক্ষমা করে দেবেন। এরপরে গু তার অফিসে আসেন, যেখানে তিনি দেখেন সব শিক্ষক তার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছেন। আসলে এই প্ল্যানটি ছিল যাতে সূর্যের আলোতে আসে, নয়তো সে অসুস্থ হয়ে যায়। না চাইলেও লিসা তাকে বলছিলেন যে তিনি তার রুম পরিবর্তন করতে চান। দ্বিতীয়বার লিসা কে বলেন যে কোম্পানির প্রতি তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আসলে তিনি তাকে পছন্দ করেন, কিন্তু তিনি তাকে এই কথা বলেননি। বলেন যে তিনি খুবই কৃতজ্ঞ তিনি এসব করলেন। এরপর আমরা দেখি এর ফোনে একটি মেয়ের ছবি আসে। আমরা দেখতে পাই তার বিয়ে হচ্ছে। খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি সেই মেয়েটির কথা ভাবছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাই টং ইউ লিসার কাছে আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে তিনি তার কোম্পানিতে কি করছেন, কেন তিনি তাকে বলেননি। এখানে লিসা তাকে বলেন যে তিনি খারাপ উদ্দেশ্য নিয়ে আসেননি। তিনি তাকে বলেন যে খারাপ উদ্দেশ্য ছিল কারণ তিনি তার কোম্পানিতে ছিলেন। আমরা দেখতে পাই লিসা এবং টং ইউ এর মধ্যে তর্ক শুরু হয়ে যায় এবং দুজনেই একটি গ্লাস টানতে শুরু করেন এবং গ্লাসটি নিচে পড়ে যায়। সেখানে থাকা সবাই তাদের দেখতে শুরু করে। এরপর আমরা মলের দৃশ্য দেখি, যেখানে আমরা ফেই এর দোকান দেখতে পাই। একটি মেয়ে আসে এবং অনেক কিছু বেছে নেয়। ফেই জানতেন না মেয়েটি কে। ফেই তখন গাড়ির কাছে যান এবং সব জিনিসপত্র নিয়ে যান। এরপর তিনি একজন কর্মচারীকে জিজ্ঞেস করেন মেয়েটি কে ছিল। ফেই এর কর্মচারী তাকে বলেন যে মেয়েটি এই শহরের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, সে খুব ধনী এবং তার নাম লিউ জিন্নান। অন্যদিকে আমরা কে দেখি। তিনি কারো কাছে এসে জিজ্ঞেস করেন যে সে কেমন আছে। বলেন যে তিনি ঠিক আছেন, তাকে লাইব্রেরিতে যেতে হবে। এরপর লাইব্রেরি থেকে বের হন। আমরা জেশেনকে দেখি, যিনি একজন শেফ। তিনি তার ম্যানেজারের কাছে এসেছিলেন। ম্যানেজার তাকে বলছিলেন যে তিনি তাকে একজন বড় শেফ হওয়ার সুযোগ দিতে পারেন, কিন্তু ম্যানেজার জেশেনকে পছন্দ করতেন না। কিন্তু জেসন হার মানতে রাজি ছিলেন না। তিনি বলছিলেন যে তিনি একজন বড় শেফ হতে এসেছেন। জেসন এতে একেবারেই খুশি হননি, কিন্তু তিনি হার মানবেন না। তিনি বলেন যে একদিন তিনি একজন বড় শেফ হবেন। এরপর আমরা লিসাকে দেখি। তিনি অফিসে আসেন এবং দেখেন যে তার দল একসাথে আসছে, কিন্তু আমরা দেখি যে কেউ একজন চলে গেছে। তাকে ইতিমধ্যেই বারণ করা হয়েছিল, কিন্তু সে কি করবে? সে তার কথা শুনতে যাচ্ছিল। এরপর আমরা দেখি যে সে বই পড়ার জন্য ভালুককে একটি জায়গায় নিয়ে গিয়েছিল। তার এমন একজন বন্ধু আছে যে জানে যে সে ভালুক পছন্দ করে, কিন্তু সে কখনই তার সাথে কথা বলে না। এখানে তার বন্ধু বলে, তুমি কেন তার কাছে গিয়ে তাকে বলো না? তার বন্ধু বলে সে কফি নিতে যাচ্ছে এবং চলে যায়। এরপর তার বন্ধু সোজা ভালুকের কাছে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু এখানে তার বন্ধু দেখে যে অনেক ইতিহাস বই পড়ছে, এতে সে বিরক্ত হয়। সে উঠে চলে যায়। এরপর আমরা লিসাকে দেখি। তিনি একটি মলে যাচ্ছিলেন। তিনি কোথাও যাচ্ছিলেন এবং একটি বাচ্চা তাকে ধাক্কা মারে। তখন সেই বাচ্চা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে যায়। এখানে টং ইউ লিসার কাছে আসেন এবং বলেন, আপনি কি এখনও তাকে অনুসরণ করছেন? এখানে লিসা টং ইউকে জিজ্ঞেস করেন,
সে কি এখনও তাকে অনুসরণ করছে? এখানে লিসা টং ইউয়ের ছেলের কাছেও ক্ষমা চান। তিনি বলেন তাকে যেতে বলার দরকার নেই, সে কিছু মনে করেনি। এখানে লিসা টং ইউর কাছেও ক্ষমা চান, কারণ রাগের বশে তিনি গ্লাসটি ফেলে দিয়েছিলেন। এখানে লিসা বলেন এর কোনো দরকার নেই, তিনি এটা নেননি। লিসা তার বাড়িতে আসেন, যেখানে আমরা তার বন্ধুকে দেখতে পাই। রাতে লিসা তার বন্ধুকে তার অতীতের সব ঘটনা বলেন। লিসা তার বন্ধুকে বলেন যে তার রুমে টং ইউ ছিলেন। লিসার বন্ধু দম্পতিদের সম্পর্কে অনেক কিছু জানতেন। তিনি তাদের সম্পর্কে অনেক কথা বলতে পারতেন। তিনি টং ইউয়ের সাথে কি হচ্ছে এবং তাদের মধ্যে কি চলছে তা বললেন। কিন্তু লিসা এখানে জিজ্ঞেস না করে বলেন যে তিনি এখনও একা থাকতে পছন্দ করেন এবং তিনিও একা। এরপর লিসা তাকে বলেন যে তার একটি ছেলে আছে। এখানে তার বন্ধু এই কথা শুনে বলেন সে কি সত্যিই একজন খারাপ মানুষ? সে কি তার স্ত্রীকে দেখেনি? লিসা বলেন যে তিনি এখনও তার স্ত্রীর কণ্ঠস্বর শোনেননি, এমনকি তাকে দেখেননি, এবং তিনি মলে তাকে তার ছেলের সাথে একা দেখেছিলেন। অন্যদিকে আমরা টং ইউ এবং তার ছেলেকে একসাথে বাড়িতে দেখি। এখানে টং ইউয়ের ছেলে বলে যে মলে সে যে মেয়েটিকে দেখেছিল সে খুব সুন্দর ছিল। কিন্তু টং ইউ এই কথা শুনে তার ছেলেকে বলেন যে তাকে কোনো দিক থেকেই সুন্দর দেখাচ্ছে না, তাই সে যেন তাকে বুড়ো মেয়ে না বলে। কিন্তু টং ইউয়ের ছেলে বলে যে তাকে কোথাও থেকে বুড়ো দেখাচ্ছে না। এখানে টং ইউয়ের ছেলে বলে যে তার বয়স 7 বছর, সে আর বাচ্চা নয়, তাই তাকে বোকা বানানো বন্ধ করতে বলে। এখানে টং ইউয়ের ছেলে বলে আমার বয়স 17 বছর, সে তার বাচ্চা হবে। এখানে টং ইউয়ের ছেলে বলে সে ক্ষমা চাইবে না। এখানে টং ইউয়ের ছেলে বলে সে সেই মেয়েটির সাথে বন্ধুত্ব করবে না। এখানে টং ইউয়ের ছেলে বলে যে সে কখনই সেই মেয়েটির বন্ধু হতে পারবে না, সে একটি খারাপ মেয়ে। এরপর টং ইউ এবং তার ছেলে একসাথে খেলতে শুরু করে। এরপর আমরা তাকে একটি পার্টিতে দেখি যেখানে সে সেই মেয়েটির সাথে বসেছিল এবং প্রচুর মদ্যপান করছিল। তখন তার কাছে কারও ফোন আসে এবং সে পাশে গিয়ে তাদের সাথে কথা বলে। ফেইয়ের বস তাকে ফোন করে বলেন যে সে আজ কিছু বিক্রি করেছে, তার গ্রাহকের একটি অভিযোগ আছে। সে রেগে যায়। তারপর আমরা রাতের দৃশ্য দেখি যেখানে আমরা টং ইউকে একটি ভিডিওতে দেখছি যেখানে সে একটি ছোট শিশুকে দেখছিল। সেই ভিডিওতে একটি মেয়ে ছিল। আমরা সকালের দৃশ্য দেখি যেখানে সবাই বসে নাস্তা করছে। এখানে বসে থাকা বাকি বন্ধুরা তার ছেলেকে অনেক প্রশ্ন করে। তারপর তারা জিজ্ঞেস করে যে যদি তাকে তার বাবা এবং একজন সুন্দরী মেয়ের মধ্যে একজনকে বেছে নিতে হয় তবে সে কাকে বেছে নেবে। এখানে তার ছেলে বলে যে সে তার বাবাকে বেছে নেবে। এরপর তারা টং ইউয়ের ছেলের বাড়িতে বাইরে যাওয়ার জন্য আসে, যেখানে 4 বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছিলেন। তখন একজন বন্ধু বলে সে, কিন্তু টং ইউ তাদের বলেন তোমরা এগিয়ে যাও এবং ভেতরে গিয়ে মজা করো। কিন্তু টং ইউ তার বন্ধুদের বলেন সমস্যাটা রোলার কোস্টারের মতো আসে, কখনো অনেক আসে। এখানে টং ইউ তার বন্ধুদের বলেন যে তিনি এখনও অনেক সমস্যায় আছেন। সেই মেয়েটি তার রুমে এসেছিল, সেই মেয়েটি তার কোম্পানিতে এসেছিল এবং সিইও হিসাবে এসেছিল। টং ইউয়ের বন্ধুরা এই কথা শুনে ফেই হাসতে শুরু করে। এরপর 4 জন টং ইউয়ের ছেলের সাথে একটি ছবিও তোলে। এরপর আমরা টং দেখি যিনি তার ছেলেকে তার মা বাবার কাছে নিয়ে এসেছিলেন, কারণ সে তাদের সাথেই থাকত। এরপর আমরা রাতের দৃশ্য দেখি। টং ইউ যখন ফিরে আসছিলেন তখন তিনি একটি ক্যাফেতে ছিলেন। লিসা জিয়াং এর সাথে ছিলেন। তিনি ভাবতে শুরু করেন সে এখানে কি করছে। আমরা দেখি যে জিয়াংয়ের হাতে তার হাত ছিল, কিন্তু টং ইউয়ের মনে হয় যে লিসা জিয়াং এর সাথে দেখা করছে। এখানেই পর্বটি শেষ হল। পরের ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।